প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। অখন থেকে রান্দার তেল বেচার সময় কাস্টমারে টেকার রিসিপ্ট দেওয়া লাগবে দোকানদারে। দাম কন্ট্রোল আনার লাগে ইম্পোর্টের সময় ব্যাট তুলে লওয়ার সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাইছে এনবিআরে। সারা দেশ মিলাইয়া গেছে হাল নয়া করোনা পজিটিভ মানুষ পাওয়া গেছে 450 থেকে একটু কম, জান গেছে আরো 7 জনের। 6টা দাবি লইয়া আন্দোলন হল আমরা সিলেটের পাম্পর ব্যবসায়ী হল বুধবার সিলেট টাউনও বিক্ষোভ সমাবেশ করবা তারা। সিলেট টাউনও ফয়লা চালু হইল দেশের নাম করা রঙর কোম্পানি বার্জার পেন্টসর এক্সপিরিয়েন্স জোন। আপনারা শুনলা তাসলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। ওখন তাকে রান্দার তেল বেচার সময় কাস্টমারের টেকার রিসিপ্ট দেওয়া লাগবে দোকানদারে। রিসিপ্ট না দিয়া সামনের শুক্রবার তাকে তেল কিনা বেচা করা যাইতো না করে কইছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি এইচএম শফিকুজ্জামান। মঙ্গলবার পাইকারি আর খুচরা ব্যবসায়ী হলে লইয়া অধিদপ্তরের এক বৈঠকও ডিজি এই কথা কইছেন। এইচএম শফিকুজ্জামানে কইছেন মানুষের চাহিদা মিটানির লাগে রমজান মাস পর্যন্ত দেশে তেল মজুদ আছে। আন্দু মাছ চিত্রাইয়া দেশ তেলের দাম বাড়ানির চেষ্টা চলের। ডিজিএ কইছেন দেশ দরকারি তেল মজুদ থাকার বাদেও তারা অভাব ফোর্সে খুইয়া দাম বাড়ানির চালাকি করা তারার বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হইব। বাজারত তেল সাপ্লাই থেবের 2 নম্বরই কোনো লাগানো মানিয়া লওয়া হইতো নাই। শফিকুজ্জামানে আরও কইছেন সরকারের নানা সংস্থায় রান্দার তেলের দাম ঠিক রাখার লাগি কাম করেন। ইবাইদি চলতি হাফতাত রান্দার তেল ইম্পোর্ট করাত 15% ব্যাট তুলি লওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইবাইদি চলতি হাফতাত রান্দার তেল ইম্পোর্ট করাত 15% ব্যাট তুলি লওয়ার ঘোষণা হইতে পারে। এই ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাট বিভাগে কাম করেন। ব্যাট তুলি লওয়ার সুপারিশ বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাইছে এনবিআরে। গেছে কয়দিন ধরে আখতা বাড়ি গেছে রান্দার তেলের দাম। রোজার সময় এই দাম আরও বাড়তে পারে। সিলেট টাউনের বুশিমালর বাক্কা কয়জন দোকানদার আর সয়াবিন তেলের খুচরা কারবারি হলে কইছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ইস্যুরে সামনে আনিয়া সিলেটও দাম বাড়ানো হয়েছে সয়াবিন তেলর। গেছে 2 হপ্তার বেশি সময় ধরে ইলান অবস্থা চলের, কিন্তু সিলেটের ডিলার পয়েন্টও তেলের কোনো অভাব নাই। রোজার সময় বেশি লাভের আশায় তারা দাম বাড়ানোর চক্রান্ত চলের। সারা দেশেও করোনা বেমারি ধরাফরা কমতেও আছে। গেছে কাল স্যাম্পল টেস্টের হিসাবে বেমারি ধরাফরার সংখ্যা আছিল শতকরা 3 জনের কম। গেছে কাল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 450 থেকে একটু কম। এবাইতে গেছে কাল সারা দেশেও করোনায় জান খারছে 7 জনের। আজ মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটিয়ে গেছে 24 ঘন্টার করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় সারা দেশে স্যাম্পল পরীক্ষা করা হয়েছে তোরা কম 20,000। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয় আরও বেমারি মিলছে 446 জন। দেশেও করোনা বেমার আওয়ার বাদ থাকি এখন পর্যন্ত দেশে পজিটিভ মানুষ মিলছে মোট 19,48,148 জন। গেছে কাল 3,000-এর উপরে মানুষ একলগে করোনা বেমার থেকে বালা হয়েছেন। ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশে বালা হয়েছেন 18,49,946 জন। গেছে কাল মারা যাওয়া 7 জনের লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 29,096 জনের। সিলেটও পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন ও তার খুব অভাব দেখা দিছে। বাক্কা দিন ধরে সিলেটের সরকারি প্লান্ট বন্ধ থাকা আর চিটাগাং থেকে চাহিদা মতো ইতা তেল না পাওয়ায় ই অভাব ফোর্সে করে কইছেন ব্যবসায়ী হলে। এর মাঝে সিলেটের বাক্কা 6টা পাম্প তেলের অভাবে বন হয়ে গেছে। এই অবস্থার মাঝে বেশি করে তেল সাপ্লাই সহ 6টা দাবি লইয়া আন্দোলন হল আমরা সিলেটের ব্যবসায়ী হল। বুধবার থেকে তারা আন্দোলন মাঠে থাকবা। সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প, সিএনজি, এলপিজি, ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ঘোষণা দেওয়া 6টা দাবির মাঝে আছে চাহিদা মতো তেল সাপ্লাই, গ্যাসের প্রেসার বাড়ানি, সিএনজি পাম্পর লাইন খাটার খাম বন করা, সরকারি প্লান্ট হিরবার চালু করা। সিলেটের প্লান্ট টিগুন বন হওয়ার বাদ থেকে অভাব পড়ছে তেলর। ইকটা লইয়া সিলেটের ব্যবসায়ী হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিলে গেছে বছরের মার্চ মাসের ফয়লা সিলেট আইসলা বিপিসির হিসময়কুর চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তাই খাজখাম খরাইয়া সিলেটের সব সরকারি প্লান্ট চালুর কথা দিলেও খালি রশিদপুরের প্লান্ট চালু হয়, বাকিগুণ এখনো বন্ধ। শীতের সময় তা তেলের চাহিদাও আছিল বেশি, যে কারণে অভাব খুব বেশি দেখা দিছে। এই অভাব খাটানির দাবি জানাইয়া রবিবার ডিসি গেছে সিটি দিসলা সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প, সিএনজি, এলপিজি, ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা হলে। এই সময় তারা সমস্যার সমাধান না হইলে মার্চের 9 তারিখ থেকে আন্দোলন নামার এলান দিসলা। তারার আন্দোলন কর্মসূচির মাঝে আছে বুধবার সিলেট টাউনে বিক্ষোভ মিছিল আর সমাবেশ। ও সমাবেশ থেকে বাদর কর্মসূচির ঘোষণা দেওয়া হইব। পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি জুবাইর আহমদ চৌধুরী কইছেন সিলেটে বাক্কা কয়দিন ধরে চাহিদা মতো তেল সাপ্লাই দেওয়া হয় না।
ইলান চলতে থাকায় ব্যবসায়ীসকলের কাস্টমার দুই ফক্করও ক্ষতির। এই ব্যাপারে সরকার নানান অফিসও দরখাস্ত করিয়াও কাম হইছে না, যে কারণে বাধ্য হইয়া ব্যবসায়ীসকল আন্দোলন আমরা। সিলেট টাউন ও ফয়লা চালু হইল দেশের নামকরা রঙর কোম্পানি বার্জার পেইন্টস এক্সপিরিয়েন্স জোন। কাস্টমার সকলে আরো বেশি সেবা দিবার লাগি সোমবার বিয়ানে টাউনের নয়া সড়ক এই এক্সপিরিয়েন্স জোনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেও কোম্পানির অফিসার সকলে কইছেন এক সময় বার্জারের খালি রঙর কোম্পানি হিসাবেও মানুষে চিনত, এখন বার্জারের কাজ কাম আরও বাড়ছে। বার্জারও পেইন্টিং সলিউশন প্রোভাইডার হিসাবেও কাম করেন। কাস্টমার সকলের রুচির লগে রঙর সম্পর্ক বানানির লাগে সিলেটও এক্সপিরিয়েন্স জোন বয়ানি হয়েছে। অফিসার সকলে আরও কইছেন এই এক্সপিরিয়েন্স জোন আইয়া কাস্টমার সকলে রং করানোর সমস্যা সমাধানের লগে গড় বাড়ি বানানোর ব্যাপারেও পরামর্শ পাইবা। এক্সপিরিয়েন্স জোন ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের লাখান কাস্টমার সকলের সেবা দিব। বার্জার কোম্পানির পক্ষ থেকে জানানি হয়েছে কোম্পানির খাজ খাম আরও বাড়ানির লাগে এই এক্সপিরিয়েন্স জোন বয়ানি হয়েছে। এই জোন 100 উপরে সেইডর টাচ অ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স লইতে পারবা কাস্টমার সকলে। নিজের স্বপ্নের বাড়িঘর রং করার লাগে সব জাতর সেবা আর পরামর্শ দিবা বার্জার এক্সপিরিয়েন্স জোনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আসলা কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ মহসিন হাবিব চৌধুরী, জেনারেল ম্যানেজার মার্কেটিং আবুল হাশেম মোহাম্মদ সাদিক শাহনেওয়াজ, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড ট্রেড মোহাম্মদ আজিজুল হক, কোম্পানির সিনিয়র অফিসার সাব্বির আহমদ, নজরুল ইসলাম, দেওয়ান মাহবুবুল হাসান আর মোহাম্মদ আজিজুল্লাহ সহ আরও কয়েকজন। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, শুভ অপরাহ্ন। আবারও সুযোগ নিচ্ছি বার্জার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই আমাদের আজকের দিনটি আমাদের বার্জার পেন্টসের জন্য এবং সিলেটের আমাদের সকল স্টেক হোল্ডারদের জন্য অত্যন্ত আনন্দের দিন। তার কারণ আমরা কনজিউমার এঙ্গেজমেন্ট প্রোগ্রামের আওতায় ফার্স্ট ফ্ল্যাগশিপ আউটলেটটা বার্জার পেন্টসের আমরা সিলেটে শুভ উদ্বোধন করলাম আপনাদের। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগে ধন্যবাদ।